অবস্থা আছে কি নাই? পিছনের হাজার গুণা, লক্ষ গুণা, বছরকে বছর গুণা, এক ফোঁটা চোখের পানি নিয়ে আয় সব কার কাছে যাচ্ছে? সব ধোঁকা দিয়ে বোকা বানাবে। খুদার ইজ্জতের কসম করে বলছি ভাইয়েরা আমার, যার কাছে পুরুষ আছে, টাকা আছে, বাংলাকে কি সুদ খায় না ঘুষ খায়, এখানে সভাপতি মুখ দিয়ে তখন আর ঠিক বেরোবে না, কারণ সেটা সমস্যা। হক মুরুর হক কথা তিতা বলছি, তো শুরু থেকে বলছি হক কথা বলবো, তিতা লাগবে। বলছি যে এটা মুমিনের কান কান থেকে দিল পর্যন্ত পৌঁছে যাবে, যেহেতু সমাজ এভাবেই চলছে, জোর যার মূল্য তার। আমরা যেহেতু স্বাধীনতা অর্জন করেছি, এটা পেলাম কিভাবে? 52-তে ভাষা আন্দোলন, 71-এ দেশ স্বাধীন, 24-এ আবার আমরা জালিমকে নাকি হটিয়েছি। হটানোর পরে আমরা মজলুম ছিলাম, আবার চেয়ারে বসে আবার জালিম। পাইকারি জেলে বলো সব, কে গুনাহ, কে দোষ, কে দোষী, পাইকারি বলো। আমি ভাবছিলাম যে স্বাধীন হয়েছে যুবকদের মাধ্যমে, কলম দিয়ে স্বাধীন করেছে দেশ, ভেবেছি এটাকে আবার পরিবর্তন হবে, আবার দেশটার মধ্যে আরেকটা রহমত আসবে, মানুষ নতুন করে চিন্তা ভাবনা করতে শিখবে। আবার যেই সেই দেখুন, আমি কোন রাজনীতি করি না, মাধ্যম সালমা জানি রাজনীতি একটাই, আল্লাহ রাসূলের রাজনীতি, মুমিনের রাজনীতি একটাই। কারণ আমি যদি হাকিম হই, আমার উপর আহকামুল হাকিমিন আছে, জবাব দিতে হবে, কবরে নবীকে চেহারা দেখাতে হবে। আমি যদি হক কথাটা না বলি, আমার নবীর কাছে কি বলবো? যদি বলে রাজনীতি চিনি না, হক কথা গোপন করতো, হক কথা গোপন করনে वाला হলো বোবা শয়তান। কেন এরকম হচ্ছে আমরা? আমার নবীর আদর্শ সেটা নয়।